সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সৃষ্ট তার সাদৃশ্য হতে পারে না। তিনি চিরঞ্জীব, তার মৃত্যু হবে না। তিনি চিরস্থায়ী, চিরজাগ্রত, তিনি ঘুমান না। এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। ওয়া লা ইয়াশবুল আনাম হাইয়ুন লা ইয়ামুতু কাইয়্যুমুন লা ইয়ানামু। খেদমতে ইসলাম সাজিদ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা সৃষ্ট তার সাদৃশ্য হতে পারে না। তিনি চিরঞ্জীব, তার মৃত্যু হবে না। তিনি চিরস্থায়ী, চিরজাগ্রত, তিনি ঘুমান না। এই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার সঙ্গে কোনো সৃষ্টির সাদৃশ্য নেই ও হতে পারে না। যদিও অস্তিত্ব, ক্ষমতা, জ্ঞান, শ্রবণ, দর্শন ইত্যাদি গুণগুলি সৃষ্টির মধ্যে রয়েছে, কিন্তু আল্লাহর অস্তিত্ব, ক্ষমতা, জ্ঞান, শ্রবণ, দর্শন ও অন্যান্য গুণগুলি চিরস্থায়ী, চিরন্তন, কোনো দিন ক্ষয় হবে না। তার এসব গুণগুলি সমূহ মাখলুকের গুণগুলির মতো নয়, কারণ আল্লাহ এসব গুণগুলি সমূহ সর্বকাল, সর্বস্থান ও সমস্ত সৃষ্টির উপর স্থায়ীভাবে বিরাজমান আছে এবং থাকবে। পক্ষান্তরে মাখলুকের অস্তিত্ব, ক্ষমতা, জ্ঞান, শ্রবণ, দর্শন ক্ষণস্থায়ী ও সীমিত এবং সর্বত্র বিরাজিত নয়। তাই কোনো সৃষ্টি আল্লাহর সাদৃশ্য নয় এবং হতেও পারে না। এর কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ফিকহে আকবরে বলেছেন, ওয়ালা ইয়াশবিহু শাইয়্যান মিন খালকিহি ওয়ালা ইয়াশবিহু শাইয়্যুন মিন খালকিহি সুম্মা ক্বালা বা'দা যালিকা সিফাতুহু কুল্লুহা খিলাফুন সিফাতি মাখলুকাইনি ইয়ালামু লা কাইলমিনা ওয়া ইয়াকদিরু কা কদরতিনা ওয়া লা কারুরাতিনা। আল্লাহ তাআলা তার কোনো মাখলুকের সঙ্গে সাদৃশ্য রাখেননি এবং কোনো মাখলুক তার সঙ্গে কোনো সাদৃশ্য রাখতে পারে না। অতঃপর বলেছেন, আল্লাহর সব গুণই মাখলুকের গুণগুলির বিপরীত। তিনি জানেন, আমাদের জানার মতো নয়। তিনি ক্ষমতা রাখেন, আমাদের ক্ষমতার মতো নয়। তিনি দেখেন, আমাদের দেখার মতো নয়। তাই আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর সাদৃশ্য কোনো বস্তুই নয়। এতে আল্লাহর সঙ্গে কোনো মাখলুকের তুলনা চলে না। আল্লাহ তাআলার কখনো সাদৃশ্য হবে না, হতেও পারে না। আল্লাহ তাআলার ব্যাপারে এই আকীদা আমাদের রাখতে হবে যে আল্লাহ তাআলা এক, তার সাথে কখনো সাদৃশ্য হবে না। হাইয়ুন লা ইয়ামুতু কাইয়্যুমুন লা ইয়ানামু, আল্লাহর সত্তা চিরকাল জীবিত, কখনো তার মৃত্যু হবে না, যেহেতু তার মৃত্যু নেই। তিনি চিরকাল আছেন, কখনো তার তন্দ্রা বা নিদ্রা আসবে না, যেহেতু তার তন্দ্রা নিদ্রার কোনো প্রয়োজন নেই। কারণ মৃত্যু, তন্দ্রা, নিদ্রা আসা সৃষ্টির বৈশিষ্ট্য, আর আল্লাহ তাআলার সত্তা মাখলুকের বৈশিষ্ট্য বা গুণগুলি থেকে মুক্ত ও পবিত্র। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তাআলা তার কোরআনে এটা বলেছেন যে আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। তিনি জীবিত, সব কিছু ধারক, তাকে তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারে না। এই সমস্ত আয়াতের দ্বারা এটি প্রমাণিত হয় আল্লাহ তাআলা একক অস্তিত্ব, তাওহীদ ও গুণগুলির বর্ণনা এক অতি আশ্চর্য ও অনুপম ভঙ্গিতে দেওয়া হয়েছে। আল্লাহ তাআলার অস্তিত্ববান হওয়া, জীবিত হওয়া, শ্রবণকারী হওয়া, দর্শন হওয়া, তার সত্তার অপরিহার্যতা, তার অনন্তকাল থাকা, সমগ্র বিশ্বের স্রষ্টা, উদ্বোধক হওয়া, যাবতীয় ক্রিয়া প্রতিক্রিয়া প্রভাব থেকে মুক্ত হওয়া ইত্যাদি বিষয় এখানে বলা হয়েছে। তাহলে এটা বোঝা যায় আল্লাহ তাআলা ঘুমানো না, আল্লাহ তাআলা তন্দ্রা আসে না, আল্লাহ তাআলা একক। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন।